নমস্কার বন্ধুরা, রতন্তী মায়ের সংসারে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সুপ্রভাত জানিয়ে সকালটি আপনাদের কাছে শুরু করলাম। সকালবেলার যেরকম ফুল তোলা করে নিয়ে অরূপ চলে এসেছে নারায়ণ দিতে। ওর সকালের আজকে মন্দিরের যা যা কাজ আজকে ও সেরে নিয়েছে, একটু তাড়াতাড়ি সেরেছিল কারণ আজকে মন্দিরে একটা কাজ ছিল, অনেক বড় কাজ ছিল আজকে মন্দিরে, যার জন্য আজকে 7টার মধ্যে পুজো সেরে নেওয়া হয়েছে। সেরে নিয়ে মন্দিরের যে অন্য কাজটি করা হবে সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব বেশিটাই। তো আজকে একটি মাঙ্গলিক কাজ ছিল, তো মাঙ্গলিক কাজের জন্য আজকে অনেক বড় কাজ ছিল। দুজন মেয়ের আজকে মাঙ্গলিকের কাজ হবে, তো যার জন্য বুঝতে পারছেন এই কাজ অনেক বড় কাজ হয়, হোমযজ্ঞ হয়, তারপরে অনেক বড় করে পুজো হয়, যার জন্য আজকে অনেকটা সময় লেগেছে বলে ওরা সকাল সকাল পুজো সেরে নিয়েছিল। সকালবেলা পুজোর কাজটা তাড়াতাড়ি করে অরূপ গুছিয়ে দেওয়াতে আপনাদের দাদা বসে গেল পুজোয়। সকালবেলা পুজোর আরতিকে সেরে নিল, পুজোটা সেরে নিয়ে আরতি সেরে নিয়ে তারপরে আমাদের ওই যে কাজটির কথা বললাম সেই কাজটি যত জিনিসপত্র গোছানোর জোগাড়জাত করা সেগুলো তাড়াতাড়ি করে শুরু করে দিল, কারণ এটা অনেক বড় কাজ ছিল, অনেক বেলা পর্যন্ত হয়, প্রায় 3:30 বেজে গেছে কাজ সারতে সারতে। তো এই যে চলে এসছে, 9জন ব্রাহ্মণ ছিল, 2জন মেয়ের কাজ ছিল, যেহেতু মাঙ্গলিকের কাজ সুতরাং অনেক বড় কাজ ছিল। তো এই যে সবাই গুছাচ্ছে জিনিস, এই যে কি দিয়ে কি হবে। ঘট বসানো হয় মনে হয়, আমি যতদূর জানি 5 জায়গায় ঘট বসানো হয়, বসিয়ে 5 জায়গায় পুজো হয়। তারপরে সব এই যে সব ওরা গোছাচ্ছে। কাকু খুব সুন্দর করে এই পদ্ম ফুলগুলি ফোটাচ্ছিল মায়ের কাছে দেবে বলে। আমাদের মানে ওর বাবার আপনাদের দাদার সাথে যে পুজো করে যারা, তাদের মধ্যে সব থেকে বেশি বয়স্ক এই কাকু। তো উনি খুব সুন্দর চণ্ডীপাঠ করে, আপনাদের একদিন সুযোগ হলে অবশ্যই শোনাবো, খুব ভালো লাগে শুনতে ওনার চণ্ডীপাঠ আমার। তো উনি পদ্ম ফুলগুলো ফোটাচ্ছিল বলে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের দেখাবো বলে। খুব সুন্দর লাগছিল ফুলটা ফোটানোর পরে, মায়ের হাতে দিয়েছে, ঘটে একটা দিয়েছে, তো এত ভালো লাগছিল দেখতে। আজকে এর একটি নতুন কাজ বলে এই কাজ আমাদের বাড়িতে মাঝে মাঝেই হয়, অনেক প্রায়শই এই কাজ হয় আমাদের বাড়িতে, মাঙ্গলিকের কাজ হয়। তারপরে মাকে অনেকে মানসিক করে মার কাছে পুজো দিয়ে যায় হোমযজ্ঞ করে। এই যে গৌতম দা এই ঘটের যে ঘটগুলো পেতেছিল সেই ঘটের মধ্যে সুন্দর করে মালা দিয়ে নিচ্ছে। দেখুন কি ভাল লাগছে আজকে চারিদিকটা, মন্দিরে যেদিকে তাকাবেন সেদিকেই ঘট বসিয়ে পুজো হচ্ছে। আজকে মন্দিরটা পুরো ভরা ভরা, এই যে কাকু চণ্ডীপাঠ করতে বসেছে, আর এই জায়গায় নারায়ণের একটা পুজো হচ্ছে, আর বাইরেও পুজো হচ্ছে, এই যে তপাদার এদিকে পুজো করছে। মায়ের দুপুরের আরতি এটা গৌতমদা করছে, দুপুরের সকালের আরতি তো আপনাদের দাদা করেছে, সন্ধ্যাবেলাও দাদা করবে, আর দুপুরবেলা যেই কাজটা হচ্ছিল এটা গৌতমদা আরতি করেছে মায়ের এখানে। তো আজকে যে কাজটা ছিল, আমাদেরই চেনা জানা এক ভাই দেওর হয়, তার 2 শালির এই মাঙ্গলিক কাজ হচ্ছে। তো 9জন দাদা ছিল, সবাই মিলে যখন পুজো করছে, বাড়িটা পুরো পুজোর মন্ত্রে সারা বাড়ি যেন গম গম করছে, হোম হচ্ছে, ঢাক বাজছে, এই যে আপনাদের দাদা ঢাক বাজাচ্ছে, আর নন্দদা কাসর বাজিয়ে দিচ্ছিল। এই যে দাদা থাকে সেই মদনপুর, এই অত দূর থেকে আসে। আর ওই যে 2 বোন দেখছেন, এই 2 বোনেরই কাজ হচ্ছিল আজকে। তো হোমের যে হোমকুণ্ডটা সাজিয়েছে খুব সুন্দর করে, যজ্ঞ হবে বলে, দেখুন কি ভালো লাগছে না দেখতে। তো আজকে মায়ের এখানে আরতি দুপুরবেলা হচ্ছে, তাই একটু আপনাদের সাথেও শেয়ার করলাম কাজটা। অন্যদিন তো নিত্য যে কাজগুলো হয় সেগুলো দেখাই, তো আজকে এইগুলো আমার খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে একটু ক্যামেরা বন্দি করে দেখালাম যে কেমন লাগছে। খুব সুন্দর লাগে আমার যখন এই পুজোগুলো হয় না, আমার ওখান থেকে সরতেই ইচ্ছে করে না, মন্দিরের কাছেই বসে থাকতে ইচ্ছে করে, মায়ের মুখটা দেখতে এত ভালো লাগে। আর আজকে মালা পরিয়েছে মাকে, তারপরে ঘটে মালা দিয়েছে, বাবার গলায় মালা দিয়েছে, সবাইকে মিলেমিশে যেন মন্দিরে মায়ের মুখটা একদম পুরো এত অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছিল আজকে দেখতে। এই যে গৌতমদা কি সুন্দর করে আরতি করছে, দুপুরের আরতিটা দাদা ঘন্টা বাজিয়ে দিচ্ছে, কাসর বাজিয়ে দিচ্ছিল, আর ঢাক বাজিয়ে দিচ্ছিল আপনাদের দাদা। তো দুপুরের আজকে যখন হোম হলো, হোম সেরে এই আরতি সেরে মায়ের পুরো সব কাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে ওদের এই ব্রাহ্মণদের সব ব্রাহ্মণ ভোজন ছিল, যেই ভাই কাজ করিয়েছিল ওই ভাইদের বাড়িতেই ব্রাহ্মণ ভোজন করিয়েছিল সবাইকে। তো আজকের কাজটা একটু অন্যরকম ছিল। তো এই যে দেখুন মায়ের আরতি হচ্ছে, আমার সাথে আপনারাও একটু উপভোগ করুন আরতিটি।
যদি এরকম ধরনের কোনো কাজ করাতে চান তো ডেসক্রিপশানে যেই নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। এরকম ধরনের কাজ আমাদের হয়, মায়ের মন্দিরে বিয়ে হয় সন্ধ্যাবেলা, অনেক অনেক বিয়ের কাজ আসে আমাদের, যে মন্দিরে বিয়ে। তো এই মন্দিরে মায়ের অনেকগুলো বিয়ের কাজ হয়েছে, খুব সুন্দর লাগে দেখতে, এত ভালো লাগে না মায়ের এই কাজগুলো দেখতে, মন ভরে যায় আমার এগুলো দেখতে। তো অনেক দাদারা আসে, ওই যে বললাম মায়ের কাছে পুজো দিয়ে যায়, যজ্ঞ করে পুজো দেয় মায়ের কাছে, সারা দিন যাবৎ তারাও থাকে। সারা দিনের পরে মায়ের ওখানে পুজো দিয়ে হোমযজ্ঞ করে তারপরে একটু প্রসাদ গ্রহণ করে তারপরে তারা বাড়ি ফেরে। এই হচ্ছে গৌতম দার শেষ হয়ে গেল আরতি, আপনারা একটু দেখে নিন মায়ের মুখটা। আর এই যে যজ্ঞে বসে গেছে, তো সবাই মিলে যজ্ঞ করছে, তাই আপনাদের একটু যজ্ঞটা দেখালাম, যে এত ভালো লাগছিল সবাই মিলে যখন একসাথে মন্ত্র বলে যজ্ঞটা হচ্ছে না, বাড়িটা পুরো গম গম করছিল, কি ভালো লাগছিল শুনতে। তো আপনাদেরও একটু শোনাই। ওম বাং বরুণায় স্বাহা, ওম বাং বরুণায় স্বাহা, ওম বাং বরুণায় স্বাহা, ওম বাং বরুণায় স্বাহা, ওম সমগ্রায় স্বাহা, সমগ্রায় স্বাহা, মঙ্গলগ্রায় স্বাহা, মঙ্গলগ্রায় স্বাহা, মঙ্গলগ্রায় স্বাহা, মঙ্গলগ্রায় স্বাহা, বুধগ্রায় স্বাহা, বুধগ্রায় স্বাহা, বুধগ্রায় স্বাহা, বুধগ্রায় স্বাহা, বৃহস্পতিগ্রায় স্বাহা, বৃহস্পতিগ্রায় স্বাহা, বিষ্ণুম ছায়ায় আগতম বন্দে ভক্তাশীশ্বরম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রদৈত্য বিমর্দকম সিংহিকায়ং সুতর্কম ত্বং রাহুং পরমহং তারাধুর সংকাশং তারাগ্রহ বিমর্দকম রোগ্নগ্রভদ্রপাপকম তক্কেতুং পরমাম্যহম ইতি ব্যাস বিরাজিত মন্ত্রং নবগ্রহ দত্তম সমগ্রীং বলবিকালিকায় স্বাহা ওম ভূঃ স্বাহা ওম ভূর্ভুবঃ স্বাহা ওম স্বাহা স্বাহা ওম ভূর্ভুবঃ স্বাহা জগতে ক্রিয়তে হোমং তৎকারং কবলন্তো বিরচ্ছে জ্ঞাতে মনসে নামতে ভবতু স্বাহা সর্বকালিকা স্বাহা অল্প রাখবো তো দুজনে ওম শীতলা দেব্যৈ স্বাহা মনসা দেব্যৈ স্বাহা বরুণায় স্বাহা নমঃ লিং বগলামুখী কালিকায় স্বাহা। হোমটি কি ভালো লাগছে, হোমের কাজটা আমার খুব ভালো লাগে বলে। এই যে একটা রিচুয়ালস আছে এখানে এই কাজটির, তো এই মালাগুলো যে পড়েছে মেয়ে দুটির কাজ হচ্ছে, এরা কোন এক দেবতার সঙ্গে মালা বদল হয়। এই যে দেখুন, আমার এত ভালো লাগে না রিচুয়ালসটা, যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই মালাটা আবার ওরা পরে নিল, এটি মালা বদল বলা হয়, যে ভগবানের সাথে নাকি মালা বদল করা হচ্ছে। তো সেটাই এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমার খুব ভালো লাগে জিনিসটা দেখতে, যে মায়ের কাছে ওদের কাজ আজকে সম্পূর্ণ হলো, সব হোমযজ্ঞ শেষ হয়েছে, ওদের যে রিচুয়ালসগুলো ছিল সেগুলো সম্পূর্ণ হলো, কাজও মোটামুটি সম্পূর্ণ হলো। এবার আমাদের সন্ধ্যাবেলার আরতি সব জোগাড়জাত শুরু হয়েছে। তো সন্ধ্যাবেলায় যেরকম অরূপ প্রত্যেক দিনের জোগাড় করে নিয়ে আপনাদের দাদা আরতি শুরু করে দিয়েছে। আমার সাথে এখন আপনারাও আরতিটি উপভোগ করুন।
আরতিটি এখানেই শেষ হলো। আপনাদের যদি আরতিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার কালকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কামনা করি মায়ের কাছে আপনাদেরও যেন সুস্থ রাখে, ভালো রাখে। এই যে আমার গোপাল বাবারা শুয়ে পড়লো। শুভরাত্রি।